মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতির এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত। তার জীবনের গল্প নিঃসন্দেহে একটি প্রেরণাদায়ক কাহিনী, যা এক সাধারণ পরিবার থেকে উঠে এসে রাজনীতির মঞ্চে কিভাবে প্রভাব ফেলেছে তা তুলে ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 5ই জানুয়ারি 1955 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি সাধারণ পরিবারে। তার পিতার নাম প্রণব বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়। তার পরিবারের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান খুবই সাধারণ ছিল, কিন্তু মমতার মধ্যে ছোটবেলা থেকেই একটি বিশেষ আগ্রহ এবং উদ্যোগ ছিল। মমতা তার প্রাথমিক শিক্ষা মুর্শিদাবাদের স্থানীয় স্কুলে প্রাপ্ত করেন। তার প্রাথমিক জীবনে পারিবারিক সমস্যার কারণে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল, তবে তার শিক্ষায় ও রাজনীতিতে আগ্রহ তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন। তিনি স্নাতকোত্তর স্তরে বাঙালি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবনে তিনি বিভিন্ন আন্দোলন এবং মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলেন। এটি তার রাজনৈতিক ভাবনা ও সমাজসেবার প্রতি আগ্রহ বৃদ্ধির অন্যতম কারণ ছিল। ছাত্র আন্দোলন এবং সমাজের ন্যায়বিচারের জন্য তার সক্রিয় অংশগ্রহণ তার রাজনৈতিক ক্যারিয়ারের ভিত্তি রচনা করে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি ধর্মপ্রাণ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার ধর্মীয় জীবন মূলত তার ব্যক্তিগত বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি কখনো ধর্মীয় কট্টরতা প্রকাশ করেননি, বরং ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সাম্যতা তার রাজনৈতিক জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন। তার ধর্মীয় আচরণে তিনি সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তার রাজনৈতিক চিন্তাভাবনাও ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। রাজনীতিতে প্রবেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং দ্রুত দলের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। 1997 সালে তিনি প্রথমবার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি নিজের উদ্ভাবনী ভাবনা ও কর্মক্ষমতার জন্য পরিচিত হন, যা তাকে রাজনীতির মঞ্চে একটি বিশেষ স্থান প্রদান করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করা। 1998 সালে তিনি কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যে একটি নতুন অধ্যায় সূচনা করে। তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের জনগণের জন্য বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে, যা তাকে জনমানসে জনপ্রিয়তা এনে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসে না। তিনি অল্প কথায় কথা বলেন এবং সাধারণ জীবনযাপন বিশ্বাসী। তার জীবনযাপন সাধারণ এবং কম জাঁকজমকপূর্ণ। তিনি একজন অতি সাধারণ জীবনযাপনকারী, যিনি তার কাজের প্রতি গভীর মনোযোগী। তার নিজস্ব স্বাভাবিকতা ও আন্তরিকতা তাকে জনসাধারণের কাছে আরও প্রিয় করে তোলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে তার ভাই এবং ভগ্নী রয়েছে, যাদের সঙ্গে তিনি ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। তার পরিবারের সদস্যরা তার রাজনৈতিক জীবনে সহায়ক ভূমিকা পালন করেছেন, যদিও তারা জনসাধারণের আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই। পরিবারের সদস্যদের সাথে মমতার সম্পর্ক গভীর এবং তারা একে অপরকে সমর্থন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সফলতা হল 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট সরকারকে চ্যালেঞ্জ করে তার রাজনৈতিক শক্তি প্রমাণ করেন। তার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের জনগণের উন্নয়ন সাধন করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন একটি কাহিনী, যা সকলকে শেখায় কিভাবে এক কঠিন পরিবেশে থেকেও নিজের স্বপ্ন পূরণ করা যায়। তার অসামান্য নেতৃত্ব, সামাজিক অবদান এবং রাজনৈতিক সৃজনশীলতা তাকে ভারতীয় রাজনীতির একটি বিশেষ স্থান প্রদান করেছে। তার জীবন ও কাজ আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি এবং দৃঢ়তার মাধ্যমে অনেক কিছু অর্জন করা সম্ভব।